নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর দোকানে নয়, এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন রেশমি জিলেপি। রেশমি জিলেপি বানানোর জন্য যেসব উপকরণগুলি আমি নিয়েছি আপনাদের তো দেখিয়ে দেব। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বন্ধুরা প্রেস করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিলাম আমি এখানে 1.5 কাপ মতো চিনি। এই চিনিটা কিন্তু আমি রস বানানোর জন্য নিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পরিমাণই জল। কিছুক্ষণ ফুটাতে দেব। দেখুন ফুটতে শুরু করেছে। এতে এবার আমি দিয়ে দেব 1 চামচ পাতিলেবুর রস, আর দিয়ে দেব 1/2 চামচ ফুড কালার। কিছুক্ষণ ফুটবে বন্ধুরা, বেশি ফোটাবো না, সেটা যেন একদম টাইট না হয়ে আসে। তো দেখুন ফুটছে, ঠিক এইরকম যখন ফুটবে আমি বন্ধ করে দিয়েছি। এবার নিয়ে নিলাম 1 কাপ মতো ময়দা। এই রেশমি জিলাপি বানানোর জন্য কিন্তু ময়দাটাই দরকার। দিয়ে দিলাম 1 চামচ মতো ইনো। ভালো করে মেখে নিলাম। ইনোটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই জিলাপির জন্য। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো ঘি আছে, সেই ঘিটা কিন্তু আমি দিয়ে দিলাম। ভালো করে ময়াম করে নেব। ঠিক এভাবে ঘিটা ময়দার সঙ্গে সম্পূর্ণ ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো কিন্তু আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। এই জিলাপি বানানোর জন্য কিন্তু একদম অল্প অল্প করে জল নিই এই ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প করেই জল কিন্তু নিচ্ছি। দেখুন অল্প অল্প করে জল নিচ্ছি আর কিন্তু খুব ভালো করে মাখছি। খুব অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, তবেই কিন্তু জিলাপি মুচমুচে হবে। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এখানে সাদা তেল। তেলটা অবশ্যই পরিমাণে একটু বেশি দিতে হবে। দেখুন ফ্যাটানো কিন্তু আমার প্রায় কমপ্লিট। ঠিক এই রকম হতে হবে ব্যাটারটা, তাহলে কিন্তু জিলাপি খুব ভালো মুচমুচে হবে। দেখুন এবার আমি একটা বোতলে কিন্তু ভরে নেব। বোতলটা আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। এইটা কিন্তু একটা জলের বোতল। এখানে দেখুন এই জলের বোতলের যে মুখটা সেটা কিন্তু আমি এরকম ফুটো করে নিয়েছিলাম। তো বোতলে ভরে নিয়েছি ব্যাটারটা। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা একটা করে জিলেপি। দেখুন এই জিলেপির আকারটা আমি কিন্তু এই বোতলের সাহায্যে করেছি। তো বন্ধুরা একদিক কিন্তু ভাজা হয়ে গেছে, আর একদিক উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। আবারও দেখুন উল্টে নিলাম। তো দেখুন ভাজা কিন্তু একদম হয়ে গেছে। একটা একটা করে কিন্তু আমি এবার রসে ফেলে দেব। দেখুন একটা একটা করে রসে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালার কিন্তু নাও ব্যবহার করতে পারেন, এটা কিন্তু একদমই অপশনাল। সবাই তো কালার পছন্দ করে না, আপনারা না চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আবারও আমি একটা একটা করে দিয়ে নেব। দেখুন এভাবে একটা একটা করে আমি দিয়ে নেব। একটা দিক ভেজে নিলাম। এদিকে কিন্তু এই জিলিপিগুলো ভালো মতো ভেতরে রস ঢুকে গেছে। আমি এবার এটা একটা করে তুলে নেব। দেখুন একটা একটা করে আমি তুলে নিচ্ছি। এভাবে সমস্ত জিলিপিগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে সব আত্মীয় স্বজনদের বানিয়ে খাওয়ান, আপনারাও নিজেরাও খান। আরও নতুন নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।